এবারে একচেটিয়া বাজারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে কি প্রাইস ডিসক্রিমিনেশন, যাকে বাংলায় বলা হয় দাম পৃথকীকরণ। ভীষণ গুরুত্বপূর্ণ টপিক একচেটিয়া বাজারের ক্ষেত্রে। তাহলে বাংলাটা দেখলেই পরিষ্কার বুঝতে পারছি যে দাম পৃথকীকরণ মানে কি, একই বস্তু একই সেবা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন দাম ধার্য করা। এটা তখনই সম্ভব যখন যে বস্তুটার বাজারে কোনো ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকে না। ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকলেই কি হবে, সে তো তার জায়গাটা নিয়ে দামটা কমিয়ে দেবে। আর ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকলে না থাকলে কি হবে, এই রকম অবস্থা তৈরি হবে। তো আমি এই ভিডিওটা মূলত তৈরি করছি বিকম ফার্স্ট সেমিস্টার আর উচ্চ মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য। তো ইকোনমিক্সের তো কোনো লেভেল ওভাবে হয় না। হ্যাঁ, তবে কি ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ যত উঁচু ক্লাসে যাওয়া যায় একটু বেশি লাগে, নিচু ক্লাসে একটু কম দিতে হয় বা দিতেই হয় না। আমি যে ক্ষেত্রে একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে যাব সেক্ষেত্রে বলে দেবো যে দেখ এই জায়গাটা ক্লাস 11 ওভারলুক করে যেতে পারে, অন্তত বোঝবার জায়গা। তো যাই হোক, তাহলে দাম পৃথকীকরণ বলতে কি বোঝায়? দাম পৃথকীকরণ বলতে বোঝায় যে একচেটিয়া বাজারে যে দ্রব্যটা বাজারে বিক্রি হয় তার যেহেতু কোনো ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকে না, সেই ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বা সেবা বিভিন্ন ব্যক্তির কাছে যখন ভিন্ন ভিন্ন দাম ধার্য করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে দাম পৃথকীকরণ। এই দাম পৃথকীকরণকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখবার চেষ্টা করতে পারি। প্রথম হচ্ছে কি ব্যক্তিগত দাম পৃথকীকরণ। ব্যক্তিগত দাম পৃথকীকরণ বলতে কি বোঝায়? যে ব্যক্তিগত দাম পৃথকীকরণ বলতে বোঝায় যে বিভিন্ন ব্যক্তির কাছে একই ধরনের দ্রব্য ভিন্ন ভিন্ন দাম ধার্য করাকে বলা হয় হচ্ছে ব্যক্তিগত দাম পৃথকীকরণ। আমি একটা আমার এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একজন ডাক্তারবাবুকে দেখাই, ব্যাপারটা হচ্ছে খুব ইয়ং একটি ডাক্তার, MRCP লন্ডন সে। তো তার কাছে যেতে যেতে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যে সে এখন আমার কাছ থেকে ফিজই নিতে চায় না। তাহলে সেবাটা তো সেই একই, তাহলে আমি কখনো ফিজ দিই কখনো ফিজ দিই না। তাহলে এই রকম জায়গায় দাঁড়িয়ে তাহলে সেবাটা প্রতিবারই তো ডাক্তারি হচ্ছে এবং সে বিভিন্ন ডাক্তারি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে এইটা হচ্ছে ব্যক্তিগত দাম পৃথকীকরণ। দু নম্বর হচ্ছে কি যে স্থানীয় দাম পৃথকীকরণ। স্থানীয় দাম পৃথকীকরণ হচ্ছে বিভিন্ন স্থানের বেসিসে আমরা যে দাম পৃথকীকরণ করে থাকি তখন তাকে বলা হয় হচ্ছে স্থানীয় দাম পৃথকীকরণ। যেমন মাকড়দায় ফার্স্ট সেমিস্টারে পড় না, তুই যে কলেজে পড়িস, অর্থাৎ ওই আমি ওই নামটা মনে করতে পারছি না, সে ওয়েলিংটনে ভুটিয়ারা আগে আসতো। আমি তো অনেকদিন ওদিকে যাই না, আমি দেখতে পাইনি, কিন্তু আমি আগে অনেক দেখেছি ভুটিয়ারা সোয়েটার বিক্রি করতো অনেক কম দামে। কেন? তারা দার্জিলিং থেকে আসতো। দার্জিলিং যেহেতু একটা শীতের জায়গা, তার ফলে সেখানে সারা বছরই শীতের সোয়েটারের একটা আধিক্য থাকতো, যোগান অনেক বেশি থাকতো। তার ফলে ওই ভুটিয়ারা যে সোয়েটার তৈরি করতো তার দামটা কম হয়ে এখানে আসতো, তার ফলে লোকে কম দামে কিনতে পারতো। তাহলে ওই দার্জিলিংয়ে দাম কম, কিন্তু আমাদের কলকাতায় তো সারা বছরই গরম থাকে, এখানে নিশ্চয়ই যখন শীতকাল আসবে তখন ওইটুকু সময়তেই শুধুমাত্র সোয়েটারগুলো পাওয়া যাবে। তার সাপ্লাই কম থাকবে, তার দাম বেশি থাকবে। একে বলা হয় হচ্ছে কি যে স্থানীয় দাম পৃথকীকরণ। আর 3 নাম্বার কি হচ্ছে? 3 নাম্বার হচ্ছে ব্যবসায়গত বা ব্যবহারগত দাম পৃথকীকরণ। তো আচ্ছা, কলেজটার নাম মনে পড়েছে, মৌলানা আজাদ কলেজ। যাই হোক, তারপরে হচ্ছে যে ব্যবসায়গত বা ব্যবহারগত দাম পৃথকীকরণ। তাহলে ব্যবসায়গত বা ব্যবহারগত দাম পৃথকীকরণ মানে হচ্ছে এই যে বিদ্যুৎ
আমরা আমাদের বাড়িতে কতটুকু আর বিদ্যুৎ কনজিউম করি, আমাদের তো বিদ্যুৎ কনজিউমশন লিমিটেড। এইবার আমাদের পশ্চিমবাংলায় এখনো হয়নি বোধহয়, সম্ভবত ইনফোসিস বলে একটা আইটি কোম্পানি আসবার কথা ছিল, তারা জমি নিয়েছে রাজারহাটে। তারা যদি ব্যবসা করে এরা তো প্রচুর বিদ্যুৎ কনজিউম করবে, তাই না? এদেরকে সরকার আরো বেশি বিদ্যুৎ যাতে কনজিউম করে তাই জন্য কিছু ছাড় দেবে, আমাদের কিন্তু দেবে না। কেন বলতো? আমাদের ছাড় দিলেও আমরা বেশি কিনবো না। তাহলে এগুলোই হচ্ছে কি ব্যবহারগত দাম পৃথকীকরণ হলো। এই 3 ধরনের দাম পৃথকীকরণ হয়ে যাওয়ার পর এবারে অধ্যাপক পিবু আরো 3 ধরনের দাম পৃথকীকরণের কথা বলেছিলেন। খুব ভালো করে শুনবার চেষ্টা কর। এটাকে প্রথম বলা হয় হচ্ছে ফার্স্ট ডিগ্রি, মানে প্রথম মাত্রার দাম পৃথকীকরণ, মানে ফার্স্ট ডিগ্রি অফ প্রাইস ডিসক্রিমিনেশন। এখানে কি হয়? এখানে বিক্রেতা এমনভাবে জিনিসটাকে বাজারের দামটাকে তৈরি করে রাখে যাতে করে ক্রেতার যে কনজিউমার সারপ্লাস হয়। এবার প্রশ্ন উঠতে পারে কনজিউমার সারপ্লাস কি? কনজিউমার সারপ্লাস হচ্ছে একজন ক্রেতা মানসিকভাবে জিনিসটার প্রতি ধর 30 টাকা দিতে চায়, মানে একটা জিনিসকে সে কিনতে 30 টাকা খরচা করতে চায়, কিন্তু বাস্তবে সে বাজারে গিয়ে দেখলো জিনিসটার দাম 20 টাকা, তাহলে 10 টাকা সে মানসিকভাবে গেইন করলো। এটাকেই বলা হয় হচ্ছে কনজিউমার সারপ্লাস। প্রথম মাত্রার দাম পৃথকীকরণের ক্ষেত্রে কি হয়? যে বিক্রেতা দামটাকে এমন ভাবেই তৈরি করে রাখে যাতে করে ক্রেতা কোনো রকম ভাবেই কনজিউমার সারপ্লাস পেতে পারে না। মানে একজন ক্রেতা মানসিকভাবে দেখলো যে জিনিসটা সে মানসিকভাবে দিতে প্রস্তুত 30 টাকা, বাজারে গিয়ে দেখলো 30 টাকাই জিনিসটার দাম, তাহলে কনজিউমার সারপ্লাস কত হয়ে গেল? 0। এই ধরনের যখন দাম পৃথকীকরণ হয় তখন তাকে বলা হয় প্রথম মাত্রার দাম পৃথকীকরণ। দ্বিতীয় মাত্রার দাম পৃথকীকরণের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় মাত্রার দাম পৃথকীকরণের ক্ষেত্রে ক্রেতা কিছুটা কনজিউমার সারপ্লাস পাওয়ার সুযোগ পায়, অর্থাৎ সে মানসিকভাবে 30 টাকা দিতে প্রস্তুত, বাজারে গিয়ে দেখলো জিনিসটার দাম 28 টাকা, তার মানে সে 2 টাকা গেইন করলো। তাহলে এইরকম ভাবে কিছুটা কনজিউমার সারপ্লাস যদি পুনরুদ্ধার করা যায় তখন সেই ধরনের দাম পৃথকীকরণ হচ্ছে দ্বিতীয় মাত্রা, মানে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। আর লাস্ট অফ অল হচ্ছে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, মানে তৃতীয় মাত্রার দাম পৃথকীকরণ, যেটা আমাদের আলোচ্য বিষয়। আমি ওদিকটায় গেছিলাম এই কারণে কতক্ষণের ভিডিও দেখবার জন্যে। ইকোনমিক্সের এই জায়গাটা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে তত যেন আমার মানে বলার ইচ্ছে বা বিভিন্ন রকম সোর্সগুলো আর একটু বাড়াতে পারছি। তো তার ফলে কি হচ্ছে যে এই ভিডিওটা আমাকে বলতে গেলে অ্যানাদার 7 or 8 মিনিটস লাগবে। তো আমার যেটা মনে হয় এই ভিডিওটা আরেকটু কথা বলেই শেষ করব, পরের ভিডিওতে ছবিটা এক্সপ্লেইন করব। তো যাই হোক, তৃতীয় মাত্রার দাম পৃথকীকরণে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এটাই আমাদের আলোচ্য বিষয়। এখানে কি হবে? এখানে চাহিদার স্থিতিস্থাপকতার উপর দামের পৃথকীকরণ নির্ভর করবে। মানে স্থিতিস্থাপকতা কাকে বলে? অর্থাৎ দ্রব্যের দাম কমে যাওয়া বা বেড়ে যাওয়ার সাথে সাথে আমার চাহিদার সাড়া দেওয়ার ক্ষমতা, যত বেশি সাড়া দেওয়ার ক্ষমতা হবে তত সেটা স্থিতিস্থাপক দ্রব্য হবে, যত সাড়া দেওয়ার ক্ষমতা কম হবে তত সেটা অস্থিতিস্থাপক দ্রব্য হবে। এই হচ্ছে ফ্যাক্টর। তাহলে স্থিতিস্থাপকতার উপর দামটা কি হবে? নির্ভর করবে। আগামী ভিডিওতে আমরা এই জায়গাটার উপর ডিসকাস করে আপনার দাম পৃথকীকরণের ছবিটা কি করে আঁকতে হয় সেটা দেখব। বাই দা বাই একটা কথা বলি, এখানে যা বললাম এই বলাটা পুরোটাই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এবং বিকম ফার্স্ট সেমিস্টার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এমন কিছু কথা বা এমন কিছু এক্সাম্পল আমি দিইনি যেটা বুঝতে অসুবিধে হবে। ভিডিওটা দেখে বুঝে আমাকে একটু ফিডব্যাক দিস।